আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে আরেকটি জমিদার বাড়ি দেখাতে যাচ্ছি। যে জমিদার বাড়িটি নাম হচ্ছে শীতলাই জমিদার বাড়ি। এবং আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলোই দেখবেন যে জমিদার বাড়ির ভিডিও আছে। তার মধ্যে এই ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে বিকজ অফ এই জমিদার বাড়ি আমার এখন পর্যন্ত দেখা মতে সব থেকে অবহেলিত একটি জমিদার বাড়ি। যেই জমিদার বাড়ি এখন একদম ধ্বংস অবশেষ আছে। আর আমি এখন এই জমিদার বাড়ির দোতলায় আছি এবং জমিদার বাড়িটি আসলে দোতলা পর্যন্তই করা হয়েছিল, যেটা হচ্ছে শীতলাই জমিদার বাড়ি। এবং এই জমিদার বাড়িটির অবস্থান যদি আপনাদের বলি, এটা হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলায়। এবং এই জমিদার বাড়ি একটা সৌন্দর্য হচ্ছে জমিদার বাড়ির পাশেই একটি বিশাল দিঘি রয়েছে এবং দিঘিতে আবার খুব সুন্দর করে শান বাঁধাই আছে। তো চলেন আপনাদেরকে এই জমিদার বাড়িটি দেখাই। আমি আসছি মূলত একটু এক্সপ্লোর করতে পাবনা জেলা, কারণ আগে পাবনা জেলায় আমার আসা হয়নি। আর এসেই জানতে পারলাম আমার খুব পছন্দের দাদা সাথে আছেন, মহাদেব দাদা আসলে নিয়ে আসছে জমিদার বাড়িটি দেখাতে। আর এই যে হচ্ছে জমিদার বাড়ির ধ্বংসাবশেষ দেখতেই পাচ্ছেন এই যে সামনে, এবং এই যে যতটুকু দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু জমিদার বাড়ির বলতে পারেন যে শেষ কিছু অংশ এখনও অবশিষ্ট আছে, যেটা হয়তো মানুষ দেখার জন্য এখনও হয়তো ছুটে আসবে। আমি আরেকটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই, তাহলে আরও সহজে বুঝতে পারবেন জমিদার বাড়ির বিভিন্ন যে ভবনগুলো ছিল সেই ভবনগুলো। আর সব সময়ের মতোই জমিদার বাড়িগুলো আসলে খুব আকর্ষণীয় হয় দেখতে। এর যে নকশাগুলো হয় আমি দেখেছি অলমোস্ট সেম, সবগুলোই কিন্তু রড, সিমেন্ট, ইট, বালু এগুলো দিয়েই করা হয়, কিন্তু এত সুন্দর কারুকাজ করা থাকে এবং এগুলো সবগুলো কিন্তু একটু লালটে রঙের হয়। তো সব মিলে দেখতে সুন্দর লাগে। আর এই জমিদার বাড়ি একটা সুন্দর আপনাদেরকে একটা দৃশ্য দেখায়, সেটা হচ্ছে দোতলার এই যে কক্ষটি, এই কক্ষটির উপরে দেখেন কি সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে জমিদার বাড়ি এই সৌন্দর্যটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আর এই জমিদার বাড়িটি মূলত 11 একর জায়গার উপরে। আর এই জমিদার বাড়িতে টোটাল রয়েছে 30টির মতো কক্ষ। স্থানীয়দের মতে যে জমিদার বাড়িটি শীতলাই জমিদার বাড়ির নামের পাশাপাশি এটা কিন্তু শীতলাই হাউস নামেও পরিচিত। তো আমি যেহেতু দোতলায় আছি, চলেন আপনাদেরকে এখন নিচতলাটা ঘুরে দেখাই এবং সুড়ঙ্গতে ঢুকছে সেই সুড়ঙ্গ পথটা আপনাদেরকে দেখাই। যেহেতু বলেছে যে এটা খুব বেশি একটা আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো যত্ন বা কোনো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, তো এজন্যই রাস্তার অবস্থাটা খুব বেশি ভালো না, একটু সাবধানেই পার হতে হচ্ছে। তবে প্রতিটা জমিদার বাড়ির এই সিঁড়িগুলো কিন্তু অনেকটা এরকমই হয়, যেগুলো ভেতর দিয়ে হয়। তো আপনাদেরকে আমি ওই সিনারিওটাও দেখাচ্ছি যে ভেতরের বর্তমান অবস্থা। আচ্ছা, আমরা চলে আসছি জমিদার বাড়ির নিচ তলায় এবং অন্যান্য জমিদার বাড়ির ভিডিওগুলো যদি দেখেন একদম মনে হবে যে সেই জমিদার বাড়িগুলোরই মনে হয় একটা কন্টিনিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ জমিদারদের রুচি সবারই অলমোস্ট আমার কাছে মনে হয় যে ভালো ছিল, সুন্দর ছিল। আর যেহেতু এই জমিদার বাড়িটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর আমার জানা মতে তারা যেহেতু এখনও এটি দেখভাল করছে না বা তত্ত্বাবধানে নেই, সেহেতু এটা কিন্তু এখনও সেভাবে সুন্দর অবস্থায় বা আগের অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে আমি আরেকটু কথা বলে রাখবো, এই জমিদার বাড়িটি দোতলার হলেও এই কিন্তু অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই জমিদার বাড়িটি করা। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই পুরোটাই জমিদার বাড়ির অংশ এবং আমি আপনাদেরকে এখন দেখাবো এই জমিদার বাড়ি আরও কতটা অংশ নিয়ে আসলে এখন পর্যন্ত বলতে পারি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে জমিদার বাড়ির বর্তমানে ফ্রন্ট সাইড, সামনের অংশ। এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এখানে একদল উদীয়মান ইউটিউবার তারা এখানে ভিডিও করছিল, দেখছিলাম। আর আমরা যখন আসছি তখন কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে গেছে। সো বৃষ্টি হয়ে যাওয়ার কারণে প্রকৃতিটা আরও বেশি সুন্দর লাগছে, সবুজটা আরও বেশি ফুটে উঠেছে। আর সব মিলে জমিদার বাড়িটি যত্ন বা অবহেলায় না থাকলেও আমরা যে সময়টি আসছি দেখে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই চমৎকার প্রাকৃতিক একটা সৌন্দর্য। আর আমার মনে হয় আপনারা যদি এইরকম আমি আসলে ফরচুনেটলি এরকম একটা ওয়েদার পেয়ে গেছি, তো আপনাদেরও যদি আমার মতো লাক ভালো থাকে তাহলে হয়তো আপনারাও এনজয় করতে পারবেন। জমিদার বাড়ির আরেকটি ভবন সামনে দেখতে পাচ্ছেন, আর এই পাশে এইখানে হচ্ছে সেই দিঘিটি, অনেক বড় একটি দিঘি। এখন আসলে জমিদারের কোনো লিগেসি আমার জানা মতে এখানে অবস্থান করছে না। আর এখন স্থানীয়রাই এখানে
চলাফেরা, উঠা বসা দেখভাল করছে। আমি আপনাদেরকে একটু দিঘিটা দেখাতে পারি, সঙ্গে থাকুন, আমি দিঘি দেখাচ্ছি আপনাদেরকে। বৃষ্টি হওয়ার কারণে একটু পিচ্ছিল আছে রাস্তা, আমাকে একটু সাবধানে যেতে হচ্ছে আর কি। আর সামনেই কিন্তু একদল ইউটিউবার, আমি যেটা শুনেছি তারা নাকি স্থানীয়ভাবে খুব নাম করা ইউটিউবার, তারা কোনো একটি নাটক বা কোনো কিছু একটু করার প্রস্তুতি নিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি করছেন? শুট। এটা কি ইউটিউব চ্যানেলে আসবে? ফেসবুক পেজের নাম কি? ফানি কর্নার। ওকে, ঠিক আছে ভাই, একটু পর আপনার সঙ্গে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, ফানি কর্নার। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। এই হচ্ছে দিঘি, যেটার জন্য আমরা একটু কষ্ট করে আসলাম, কারণ ওই জায়গাটা বৃষ্টির কারণে বেশ পিচ্ছিল হয়ে গেছে। মানে একদম চমৎকার মিষ্টি বাতাস, মানে এই জায়গাগুলোতে আসলে মানে বেঁচে থাকার ইচ্ছাটা বেড়ে যায়। মনে হয় সারা জীবন বেঁচে থাকতে পারলে ভালো লাগতো, যদিও সম্ভব না। কিন্তু ঢাকা শহরের যে মানে ঢাকা বা সাভার, সেখানকার যে জীবন, সেখানে আসলে একটা বিতৃষ্ণা ভাব চলে আসে। কিন্তু এই সকল জায়গায় আসলে সেটা একবারেই মানে মাইন্ড রিফ্রেশ হয়ে যায়। তো আপনাদের মাইন্ড রিফ্রেশ করার জন্য কিন্তু এই আমার ট্যুরের ভিডিওগুলো করা, যাতে করে আপনারা আমার সাথে কিছুটা সময়ের জন্য হলেও মানসিকভাবে একটা প্রশান্তি লাভ করতে পারেন। তো জমিদার বাড়ির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাও কিন্তু জমিদার বাড়ির একটা অংশ, যেখানে আমরা তখন ছিলাম, মূল অংশটি। আর এটা হচ্ছে পাশের ভবনটি। তো আপনাদেরকে দিঘিটি দেখালাম এবং এখন সামনের আরও কিছু অংশ দেখিয়ে আজকে এই ভিডিওটি শেষ করব। ভিডিও চলাকালীন বা আমি যখন ব্লগ করছিলাম তখনই আবার একটু বৃষ্টি শুরু হয়ে গেল। তো আপনাদেরকে বৃষ্টির এই দৃশ্যটিও দেখাচ্ছি আর ভিডিওটিও শেষ করে দিচ্ছি, কারণ জমিদার বাড়ির আসলে মূল আকর্ষণীয় যে জায়গাগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে ফেললাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আসবেন ঘুরতে। এই জমিদার বাড়িটি প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এটা অনেক সুন্দর এখনও দেখাচ্ছে। আমার মনে হয় যে আমরা যদি এখানে ঘুরতে আসি এবং আমাদের আসা যাওয়াটা যদি আরও বেড়ে যায়, তাহলে এটা অবশ্যই এটা অন্যতম একটি দর্শনীয় স্থান হিসেবে এটা একটা ভালো জায়গা তৈরি করবে এবং রক্ষণাবেক্ষণের দিকেও আমার মনে হয় কর্তৃপক্ষ আরও বেশি গুরুত্ব দিবে। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।